হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকের ভিডিওতে আমরা শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে। তাহলে চলো শুরু করি। কন্ডিশনাল স্টেটমেন্ট। দ্য কন্ডিশনাল স্টেটমেন্টস such as if else, switch, etc. are used for decision making purposes in C or C++ programs। অর্থাৎ আমাদের সামনে যদি একাধিক কোনো উপায় দেয়া থাকে, তখন যদি আমরা একটা সিদ্ধান্ত বেছে নিতে চাই, তখন আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটাকে ব্যবহার করি। আমরা যখন কোনো সিদ্ধান্ত নির্ধারণ করব, তখন তার জন্য আমরা বেশ কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। আজকের এই কন্ডিশনাল স্টেটমেন্ট বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমাদের অপারেটর সম্পর্কে বেশ একটা ভালো ধারণা থাকতে হবে। আশা করি তোমরা গত ভিডিওটি ভালোভাবে দেখেছো। গত ভিডিওতে আমরা বলেছিলাম কম্প্যারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে। আজকে এইসব অপারেটরের প্রয়োগ দেখব। এখন আমরা দেখব ইফ এবং এলস কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে। অর্থাৎ সহজ কথায় যদি বলি, ইফ এবং এলস কন্ডিশনাল স্টেটমেন্ট একটা শর্তের উপর ভিত্তি করে কাজটা করবে। অর্থাৎ হয় এটা, না হলে ওটা। শর্ত যদি পূরণ করতে পারি তাহলে কাজটা করতে পারবো, শর্ত যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। আমাদের ইফ এবং এলস কন্ডিশনাল স্টেটমেন্টও কিন্তু এইভাবে কাজ করে। অর্থাৎ আমরা যদি প্রথমেই আমাদের শর্তটা পূরণ করতে পারি, তাহলে এই ইফ কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। যদি এই ইফ স্টেটমেন্টের মধ্যে আমাদের কন্ডিশনটা পূরণ না হয়, তাহলে কিন্তু আমাদের কাজটা পূরণ হবে না। তখন আমরা এলস কন্ডিশন দিয়ে বলে দিতে পারবো আমাদের কাজটা পূরণ হয়নি। চলো দেখে আসি এটা প্রোগ্রামিং কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এবার চলো আমরা ইফ এবং এলস এই কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে একটা শর্ত নির্ধারণ করি। মনে করো আমরা একটা সংখ্যা নেব, সেই সংখ্যা একটা ভ্যালু অ্যাসাইন করব এবং দেখব যে ভ্যালুটা অ্যাসাইন করেছি সেটা 50 এই সংখ্যাটার সমান হয় কি না। মনে করো আমি একটা সংখ্যা নিলাম, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 1 এই যে ভ্যারিয়েবলটা নিয়েছি, এর ভ্যালু অ্যাসাইন করছি আমরা মনে করো 45। আচ্ছা, এখন আমরা দেখব এই যে নাম্বার 1-এর মধ্যে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করেছি 45, এই ভ্যালুটা 50-এর সমান হয় কি না। আচ্ছা চলো তাহলে দেখি। তাহলে আমরা শর্ত ব্যবহার করব। শর্ত ব্যবহারের জন্য প্রথমে লিখব ইফ, এবার দেব কন্ডিশন নাম্বার 1। আচ্ছা, নাম্বার 1 এই 45 এটা 50-এর যদি সমান সমান এটা যদি পরীক্ষা করতে চাই, তাহলে আমরা যে অপারেটর ব্যবহার করব সেটা হচ্ছে ইকুয়াল 50। এখন আমরা আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছি, এবার আমাদের ইনস্ট্রাকশন দেব। ইনস্ট্রাকশনটা হবে যদি নাম্বার 1 50-এর সমান হয়, তাহলে আমরা লিখব নাম্বার 1 ইজ ইকুয়াল টু 50। তাহলে আমরা এটা প্রিন্ট করার জন্য লিখব প্রিন্ট এফ নাম্বার 1 ইজ ইকুয়াল টু 50। স্টেটমেন্ট ক্লোজ করি। আচ্ছা, আমরা আমাদের প্রথম শর্তটা দিয়ে দিয়েছি এবং আমাদের যে ইনস্ট্রাকশন সেটাও দিয়ে দিয়েছি। এখন কথা হলো, এই যে সংখ্যাটা এটা যদি 50-এর সমান না হয় তখন কি হবে। তখন আমরা ব্যবহার করব এলসের পরে আমরা দেব আমাদের ইনস্ট্রাকশন প্রিন্টএফ নাম্বার 1 ইজ নট ইকুয়াল টু 50। আচ্ছা, তাহলে আমরা এখানে শর্ত দিলাম এবং শর্ত সাপেক্ষে আমরা কাজ করছি। যদি শর্তটা পূরণ হয় তাহলে প্রথম কাজটা সম্পন্ন হবে, আর যদি পূরণ না হয় তাহলে আমাদের দ্বিতীয় কাজটি সম্পন্ন হবে। এখানে দেখো আমরা নাম্বার 1-এ ব্যবহার করেছি ভ্যালু যেটা 45 এবং আমরা 50-এর সাথে তুলনা করছি, এটা অবশ্যই সমান হবে না।
তাহলে আমাদের আউটপুট আসা উচিত এই যে দ্বিতীয় যে এটা আছে নাম্বার 1 ইজ নট ইকুয়াল টু 50। দেখি আমাদের প্রোগ্রাম ঠিকঠাক কাজ করে নাকি। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল করেছি, এখানে ক্লোজিং স্টেটমেন্ট দেইনি। হ্যাঁ, ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। এবার চলো রান করে দেখি। হ্যাঁ, এবার রান করলাম। এবার দেখো আমাদের আউটপুট ঠিকঠাকভাবে দেখাচ্ছে, এখানে লেখা নাম্বার 1 ইজ নট ইকুয়াল টু 50। তাহলে দেখলে তো একটা কন্ডিশন ব্যবহার করে কিভাবে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। আচ্ছা, এখানে তো আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং একটা ভ্যারিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করেছি। এখন কথা হচ্ছে আমাদের এখানে যদি অনেকগুলো ভ্যারিয়েবল থাকে এবং সেই ভ্যারিয়েবলগুলোকে আমাদের যদি এই সংখ্যাটার সাথে তুলনা করতে হয়, 50-এর সাথে তুলনা করতে হয়, তখন কি করব? তার জন্য একটা সমাধান আছে, সেটা হচ্ছে আমরা এলস ইফ কন্ডিশন ব্যবহার করে কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। এই যে দেখো, এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট। আমাদের যখন অনেকগুলো শর্ত দেওয়া থাকে তখন আমরা এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা না হলে আরেকটা, সেটা না হলে আরেকটা, সেটা না হলে আরেকটা, এইভাবে আমরা আমাদের শর্তগুলো পরীক্ষা করতে পারি। এই দেখো, প্রথমে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব এবং সেটা যদি পূরণ না হয় তাহলে আমরা এলস ইফ এই স্টেটমেন্ট ব্যবহার করে আমরা পরবর্তী কন্ডিশন পরীক্ষা করব। সেটাও যদি পূরণ না হয় তাহলে আমরা আবার এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করব এবং সর্বশেষে আমরা এলস ব্যবহার করে আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। তাহলে চলো এটা পরীক্ষা করে দেখি। এখানে তো আমরা একটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি, মনে করো এখন আমরা 3টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে আরও 2টা ভ্যারিয়েবল যোগ করি। একটা নাম্বার 1, এখন লিখছি নাম্বার 2 এবং নাম্বার 3। হ্যাঁ, তাহলে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করতে থাকি। তাহলে নাম্বার 2 এই ভ্যালু হবে মনে করো 40। নাম্বার 3 এটার ভ্যালু হবে 50। এই তো আমরা 3টা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করেছি। এখন আমরা দেখব এই যে 3টা ভ্যারিয়েবলের ভ্যালু সেটা এই 50-এর সমান হয় কি না। তাহলে আমরা নাম্বার 1 পরীক্ষা করে দেখেছি। তাহলে এবার চলো এই যে নাম্বার 2 এই যে ভ্যারিয়েবলটা আছে এটা পরীক্ষা করব। এর জন্য আমরা এলস ইফ, এবার হচ্ছে আমাদের কন্ডিশন হচ্ছে নাম্বার 2 ইজ ইকুয়াল 50। হ্যাঁ, আমরা কন্ডিশন দিলাম। এবার আমাদের ইনস্ট্রাকশন হবে যদি এটা 50-র সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে, এটা যে ইকুয়াল সেই মেসেজটা আমাদের দিবে। নাম্বার 2, হ্যাঁ নাম্বার 2 এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছি। এবার নাম্বার 3 এর জন্য আমরা পরীক্ষা করব। নাম্বার 3 এর জন্য তাহলে আমরা আবার এটাকে কপি করে নেই। আমি সময় কমানোর জন্য এটা কপি করছি, তোমরা এটা কিন্তু হাতে লিখে দেখাবে। এখানে হচ্ছে নাম্বার 3, এখানে হচ্ছে নাম্বার 3। আচ্ছা, এর কোনোটাই যদি 50-এর সমান না হয় তাহলে এখানে আমি যে মেসেজটা দিব সেটা হচ্ছে অল আর নট ইকুয়াল টু 50। আচ্ছা, আমাদের প্রোগ্রাম শেষ। প্রোগ্রামে কি করেছি দেখো, নাম্বার 1 এটাকে 50-এর সাথে তুলনা করেছি, নাম্বার 2 এই ভ্যারিয়েবলটাকেও 50-এর সাথে তুলনা করেছি এবং নাম্বার 3 এই ভ্যারিয়েবলটাকেও 50-এর সাথে তুলনা করেছি। 3টা তুলনা করা শেষ। এবার আমরা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছি। এবার দেখা যাক আমাদের আউটপুট কি আসে। এই যে দেখো আমাদের আউটপুট দিয়েছে নাম্বার 3 ইজ ইকুয়াল টু 50। অর্থাৎ দেখো আমরা নাম্বার 3 এ যে ভ্যালু অ্যাসাইন করেছিলাম 50, এই ভ্যালু কিন্তু 50-এর সাথে যদি তুলনা করি তাহলে এটা কিন্তু 50-এর সমান। সেজন্য বলছে নাম্বার 3 ইজ ইকুয়াল টু 50। তাহলে বুঝলে তো এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা যদি এই যে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু অ্যাসাইন করেছি এটা যদি আমরা চেঞ্জ করে দেই তখন আমাদের আউটপুট কী আসবে চলো দেখে আসি। এখানে তো নাম্বার 3 ইকুয়াল, আমরা যদি
নাম্বার 3 এই ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিই, মনে করো আমরা দিলাম 57, তখন আমাদের আউটপুট কী আসবে? চলো আমরা রান করে দেখি। এই দেখো, অল আর নট ইকুয়াল টু 50, অর্থাৎ কোনো সংখ্যাই 50-এর সমান না। তাহলে আমরা আমাদের যে শর্তগুলো দিয়েছি সে কোনো শর্তই কিন্তু পূরণ হয় নাই, এই জন্য আমাদের দিয়ে দিয়েছে অল আর নট ইকুয়াল টু 50। তাহলে বোঝা যাচ্ছে আমাদের প্রোগ্রাম লেখাটা সঠিক হয়েছে। ঠিক আছে, আমরা এখানে যে শর্তটা ব্যবহার করেছি সেই শর্তগুলো দিয়ে আলাদা আলাদা ভ্যারিয়েবলকে আলাদা আলাদাভাবে আমরা তুলনা করে দেখেছি। এখন আমাদের যদি এই তুলনার মধ্যে আবার তুলনা করতে হয় তখন আমরা কি করব? চলো বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে আসি। এর জন্য আমরা ব্যবহার করব নেস্টেড ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট। এই যে দেখো, নেস্টেড ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে দেখো আমরা ইফ কন্ডিশন ব্যবহার করেছি এবং কন্ডিশনের মধ্যে দেখো আবার আমরা এই ইফ স্টেটমেন্ট এবং এলস স্টেটমেন্ট ব্যবহার করেছি। এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট। চলো এটার ব্যবহারিক প্রয়োগ দেখে আসি। আচ্ছা, নেস্টেড ইফ এলস এই কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহারিক প্রয়োগ দেখার জন্য আমরা একটা সমস্যার কথা চিন্তা করি। মনে করো আমরা একটা ভ্যারিয়েবল নিব এবং তার ভ্যালু অ্যাসাইন করব। তারপর আমরা পরীক্ষা করব যেই ভ্যারিয়েবলের ভ্যালুটা নিয়েছি সেটা জোড় সংখ্যা কিনা, এবং যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা 6 এবং 4 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে চলো আমরা আমাদের সমস্যাটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা। তাহলে চলো আমরা আমাদের চিন্তাটাকে চিন্তাটাকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমি একটা ভ্যালু নেই, ইন্টিজার, ভ্যারিয়েবলের নাম দিচ্ছি আমি এ। এবার ভ্যারিয়েবলের আমি একটা ভ্যালু অ্যাসাইন করছি। মনে করলাম ভ্যারিয়েবলের ভ্যালু হবে 20। হ্যাঁ, এখন আমরা পরীক্ষা করব এই যে ভ্যারিয়েবলের ভ্যালুটা নিয়েছি এটার জোড় সংখ্যা কিনা। জোড় সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে করতে হবে ইফ, তাহলে এ %2, অর্থাৎ আমাকে এই যে ভ্যারিয়েবলের ভ্যালুটা এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে আমার ভাগশেষ যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো এটা জোড় সংখ্যা। আমি দেখো এখানে পার্সেন্টেজ ব্যবহার করেছি, এটা কিন্তু ভাগশেষ ব্যবহার করার একটা অপারেটর। এখন এটা যদি 0-এর সমান হয় তাহলে আমরা ইকুয়াল 0 লিখব। হ্যাঁ, আমাদের কন্ডিশন দেওয়া শেষ, এবার আমরা আমাদের ইনস্ট্রাকশন দিব। এটা যদি সত্যি হয় তাহলে এটা জোড় সংখ্যা হবে, এবং জোড় সংখ্যা হলে সেই সংখ্যাটা 4 এবং 6 দিয়ে বিভাজ্য হবে কিনা। তাহলে চলো তার জন্য আমাদের করতে হবে ইফ সংখ্যাটাকে এখন 4 দিয়ে ভাগ করা যায় কিনা, এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে ইফ এ %4 ইকুয়াল 0, এটা যদি সত্যি হয় তাহলে আমি এখানে আমার ইনস্ট্রাকশন দেব প্রিন্ট এফ এ ইজ ডিভাইডেবল বাই 4, আর যদি এটা ডিভাইডেবল না হয় তাহলে আমি এখানে লিখব এলস প্রিন্ট এফ এ ইজ নট ডিভাইডেবল বাই 4। আচ্ছা, আমাদের এই প্রোগ্রাম লেখা শেষ। তাহলে আমরা এখানে যেই শর্তগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু এটা জোড় সংখ্যা হলে, যদি জোড় সংখ্যা না হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এলস প্রিন্টএফ
এ ইজ নট অ্যান ইভেন নাম্বার। আচ্ছা, এখানে আরেকটা শর্ত আমি জুড়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মনে করো আমি একটা শর্ত জুড়ে দিলাম, এটা তো আমি জোড় সংখ্যা নির্ণয় করেছি, আমি জোড় সংখ্যা যে বের করেছি তার জন্য শর্তটা আমাদের আউটপুটটা জুড়ে দেই, প্রিন্টএফ এ ইজ অ্যান ইভেন নাম্বার। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো কি করেছি, একটা ভ্যারিয়েবল নিয়েছি যার ভ্যালু হচ্ছে 20। ভ্যালুটাকে আমি প্রথমে চেক করেছি এটা জোড় সংখ্যা কিনা। যদি এটা জোড় সংখ্যা হয় তারপর আমি চেক করেছি এটা 4 দিয়ে বিভাজ্য কিনা। যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে এটা প্রিন্ট করবে এটা 4 দিয়ে বিভাজ্য, যদি 4 দিয়ে বিভাজ্য না হয় তাহলে এটা প্রিন্ট করেছে 4 দিয়ে বিভাজ্য নয়। বুঝতে পারলে তো? আর যদি জোড় সংখ্যা না হয় তাহলে আমাদের এখানে আউটপুট দেখাবে এটা জোড় সংখ্যা না। তাহলে আমি এবার আমার প্রোগ্রামটা রান করি। এখানে ছোট্ট আরেকটা ভুল দেখা যাচ্ছে, সেমিকোলন দেইনি। তাহলে চলো এবার প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, এই যে দেখো আমাদের আউটপুট দিয়ে দিয়েছে এ ইজ অ্যান ইভেন নাম্বার, এ ইজ ডিভাইডেবল বাই 4, অর্থাৎ এ একটা জোড় সংখ্যা এবং এটা 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে বুঝলে তো নেস্টেড ইফ এলস কীভাবে কাজ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং অ্যালগো বাংলা 29 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।